আসসালামু আলাইকুম। জব প্রিপারেশনের জন্য যে বোর্ড বইগুলো আমাদের অবশ্যই পড়া দরকার সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। প্রথমে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করি। পুরাতন এবং নতুন ২ টা বাংলা ব্যাকরণ বইটাই আপনারা সংগ্রহ করবেন এবং পড়বেন মূলত পুরাতন বইটা। কারণ পুরাতন বইয়ে দেখবেন যে ডিটেইলস ভাবে সুন্দর করে বর্ণনা করা রয়েছে, যেটা নতুন বইয়ে নেই। নতুন বইয়ে জাস্ট ভাষা আকারে দেওয়া রয়েছে এবং নতুন এবং পুরাতন বইয়ের মধ্যে পার্থক্য কী সেটা আলাদা একটা ভিডিওতে আমি আলোচনা করব। কিন্তু মেইনলি আপনারা পুরাতন বই যেটা রয়েছে সেটা পড়বেন। আর নতুন বই থেকে যেগুলো ইনফরমেশন নতুন আপডেট করেছে কিংবা একটু সংযোজন করেছে সেগুলো পড়তে হবে। তারপরে যে বইটার ক্ষেত্রে আসি সেটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। পরিণতি, নাগরিকতা এই বইগুলো কিংবা বাকি বইগুলো আপনাকে এমন না যে একদম মুখস্থ করে রাখতে হবে, কিন্তু আপনাকে রিডিং দিতে হবে এবং আপনার যেন ব্রেনের মধ্যে থাকে। এখান থেকে কিন্তু পৌরনীতি থেকে আপনি নীতি নৈতিকতার অনেক টপিক পাবেন। তারপর সংবিধানের একটা আলাদা টপিক রয়েছে। এখানে আপনারা পড়লে মানে এই বইগুলো পড়লে আপনাদের জব প্রিপারেশনের অনেক কিছু আপনাদের হেল্প হবে। তারপরে ইতিহাস, যদি এই সাবজেক্টটাতে আসি, তাহলে ইতিহাসের এই পুরো বইটাই কিন্তু আমাদের যেই জব প্রিপারেশনের জন্য সিলেবাস রয়েছে, বিশেষ করে বিসিএস এর সিলেবাস রয়েছে, পুরো বইটাতেই কিন্তু ওই একই ধরনের সিলেবাস রয়েছে। আর বিশেষ করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেটা প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদ আমরা জানি যে কতটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা এক্সামেই কিন্তু অন্যান্য জবের ক্ষেত্রেও মানে কোশ্চেন আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে এখান থেকে অনেক কোশ্চেন এসেছে। আর মেইনলি আমাদের বোর্ড বইগুলো পড়ার একটা বিশেষ কারণ রয়েছে। যখন আপনারা রিটেন এক্সাম দিতে যাবেন তখন আপনাদের অনেক সুবিধা হবে। পাশাপাশি দেখা যায় যে আমরা যখন এমনি বইগুলো পড়ি তখন অনেক ক্ষেত্রে আমাদের মনে থাকে না। কিন্তু আমরা যদি বোর্ড বইগুলো পড়ি তাহলে এক্ষেত্রে আমাদের নিজেদের অনেক সুবিধা হয়। আপনারা নিজেরা পড়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে কতটা সুবিধা আমাদের বোর্ড বইগুলো ফলো করলে। ভূগোল আর পরিবেশ আমি বলব এই বইটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ভূগোলের যেই টপিক রয়েছে কিংবা ভূগোল আমরা যারা মানে সায়েন্স নিয়ে পড়েছি, যারা আর্টসের সাবজেক্ট নিয়ে তেমন ধারণা নেই, তাদের এই বইটা যদি তারা পড়ে, ভূগোলের বইটা পড়ে নবম দশম শ্রেণীর অবশ্যই, সেই বইটাতে দেখবেন যে খুবই সুন্দর করে ডিটেলসে দেওয়া রয়েছে কিভাবে আসলে মানচিত্র থেকে শুরু করে আমাদের অক্ষাংশ, দ্রাঘিমা রেখা কিভাবে কি নির্ণয় করতে হয়। এই বইটা পড়লে আপনি আসলেই বুঝতে পারবেন। এবং দ্রাঘিমা, অক্ষাংশ এগুলো কিন্তু জবের বিভিন্ন কোশ্চেনে এসেছে এবং আপনারা যদি দেখেন বিসিএস কিংবা অন্যান্য জবের যেই টপিকগুলো রয়েছে সেখানেও কিন্তু ভূগোলের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই রিলেটেডই হয়ে থাকে। আমি আবারও বলছি যে বোর্ড বইগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে না কিংবা মনে রাখতে হবে না, কিন্তু আপনারা রিডিং দিয়ে রাখবেন কিংবা যেইগুলো আসলে ইম্পর্টেন্ট টপিক সেটা আপনারা বুঝতে পারবেন। তারপর নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেই বইটা, সেটাও আমি বলবো যে ইম্পর্টেন্ট। আপনারা চাইলে এইখান থেকেও আপনারা একটু দেখে রাখতে পারেন, রিডিং দিয়ে রাখতে পারেন। এমন না যে একবার রিডিং দিলেই হবে। আপনারা যখন ১-২ বার রিডিং দিবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে কোনগুলো টপিক ইম্পর্টেন্ট আর কোনগুলো না। আমরা যেকোনো একটা বই যদি খুবই সংক্ষিপ্ত আকারে পড়ি, অনেক ক্ষেত্রে আমাদের ব্রেনের মধ্যে আসলে সেরকম মনে রাখতে পারি না। কিন্তু যখন আপনারা দেখবেন যে একটু ডিটেইলস আকারে পড়বেন তখন আপনাদের বেশি মনে থাকবে। বিজ্ঞান এই নবম দশম শ্রেণীর আপনারা সংগ্রহে রাখতে পারেন। আমি বলব না যে সায়েন্সের স্টুডেন্টের জন্য এটা খুবই একটা দরকার। কারণ আমার কাছে মনে হয়েছে এটা খুবই একটা নরমাল বই। কারণ এখানের মধ্যে তেমন কোনো কিছুই নেই। কিন্তু যদি আপনার মনে হয় যে না আপনি সংগ্রহে রাখতে চান তাহলে রাখতে পারেন অবশ্যই। কিন্তু আমি এটা সাজেস্ট করব যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, 9-10 এ তো আসলে সায়েন্সের এগুলো তো আলাদা হয়ে যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কিন্তু ক্লাস 6 থেকে 8 এর যে বিজ্ঞান বইগুলো রয়েছে সেগুলো একবার রিভিশন দিয়ে রাখাটা অনেক ভালো, কারণ বিজ্ঞানের অনেক কোশ্চেন কিন্তু ওইগুলো থেকে আসে। যাদের ম্যাথের বেসিকটা খুবই দুর্বল তারা অবশ্যই ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ম্যাথ বইগুলো সংগ্রহে রাখবেন এবং 9-10 এর যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই ২ টা কিন্তু সংগ্রহে রাখা খুবই দরকার। কারণ এই ২ টা বই থেকে কিন্তু অনেক ম্যাথ আসে। বিশেষ করে আপনি রিটেন যদি এক্সামে দেখেন তাহলে সেইগুলো থেকেও ম্যাথ আসে এবং যদি অন্যান্য ম্যাথ আপনারা নাও করেন তাহলে অবশ্যই এই ২ টা বই সংগ্রহে রাখবেন।